বলবো, এর সাথে ভাগ হয় না। বাড়ির মতো খাওয়া দাওয়া, বাড়ির মতো পরিষেবা পেতে হলে হোটেলে আসতে হবে। এটা ডবল বেডের এসি রুম। আর ভাড়া কিরকম থেকে শুরু? এই নন এসি। তো চলো এবার ওয়াশরুমটা একবার দেখে নিই। এটা 302 নম্বর রুম। তো কিভাবে বুকিংটা করব? 305 নম্বর রুমটা একবার ঘুরে দেখি। এটা 105A যে রুমটা, জাম্বো 105B। ফায়ার সেফটিরও ব্যবস্থা, এখানে লিফটেরও ব্যবস্থা আছে। আর এখানে যারা বাস পার্টি আসবে তাদেরও রান্নার জায়গা। এই মুহূর্তে চলো তোমাদের আমি লোকেশনটা বুঝিয়ে দিই। নমস্কার বন্ধুরা, কাজল কিচেনস অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আমি কাজল তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি নিউ দীঘাতে। আর নিউ দীঘাতে হোটেল আরবি রেসিডেন্সির সামনে। আমার এই ভিডিওতে হোটেলের রুম, ওয়াশরুম, টোটাল ডিটেলস, কীরকম কী ভাড়া আছে, কিভাবে তোমরা বুকিং করবে, আর হোটেলের ফেসিলিটি বা এরা কী দিচ্ছে, তাই বলছি বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করো না, শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তা এই মুহূর্তে চলো তোমাদের আমি লোকেশনটা বুঝিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ হোটেল আরবি রেসিডেন্সি, আর ওই সামনে দেখা যাচ্ছে হেলিপ্যাডের মাঠ, আর এই যে সামনে লেজার পার্ক। নিউ দীঘার জাহাজবাড়ি মোড় সামনে এই যে দেখতে পাচ্ছ জাহাজবাড়ি, এই জাহাজবাড়ির উল্টো দিকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই দেখতে পাবে এটা হেলিপ্যাডের মাঠ। এই যে এবার চলো ভেতরে চলে যাই। এই দেখো বন্ধুরা আরবি রেসিডেন্সির রিসেপশন এরিয়া দেখতেই পাচ্ছ। এখানে যখন রিসেপশনের কাজ চলবে তোমরা চাইলে এখানে সুন্দর বসার জায়গা আছে, বড় বড় সোফা রয়েছে, তোমরা বসতে পারো, বসে কাজ করে নিতে পারো। এই নিচেই রয়েছে এদের রেস্টুরেন্ট এরিয়া, চলো একবার দেখে নিই। এই দেখো এদের এটা রেস্টুরেন্ট এরিয়া, অনেক বসার জায়গা রয়েছে। এখানে তোমরা বসে 3 বেলার খাবার দাবারই করতে পারবে, খাওয়া দাওয়াই করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর বসার জায়গা রয়েছে। আর এখানে যারা বাস পার্টি আসবে তাদেরও রান্নার জায়গা করা আছে, তাদেরও রান্নার ব্যবস্থা করা আছে। এই যে এই জায়গাটা তাদের জন্য খুলে দেওয়া হয়, এখানে বাস পার্টি এসে রান্না করে খেতে পারে। আমরা এই হোটেলে রয়েছি, তোমরা দেখতেই পারবে। আর আমরা এখানে খাবার দাবারও খেয়েছি, খুব ভালো ঘরোয়া খাবার দাবার। তোমরা চাইলে এখানে এসে থাকতে পারো আর এখানকার খাবার খেতে পারো, ভালো লাগবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখন তো দুপুরের খাওয়া দাওয়া করতে বসেছি। দেখো খাওয়া দাওয়ার মানে দুপুরের লাঞ্চে কি কি আছে: ভাত, লেবু, এটা পেঁয়াজ, কলমি শাক ভাজা, এটা সোয়াবিনের তরকারি, পটলের তরকারি, ডাল, কাতলা মাছ, আর এখানে চাটনি, পাপড়। এবার খেয়ে দেখি। চলো খাওয়া যাক তাহলে। ভালো ঘরোয়া রান্না। তো এরকম ঘরোয়া খাবার খেতে হলে আর নিউ দীঘার বুকে এত সুন্দর পরিষেবা পেতে হলে চলে আসতে হবে আরবি রেসিডেন্সিতে। সম্পূর্ণ বাড়ির মতো খাওয়া। এখন আর কি বলবো, না আসলে তো বোঝা যায় না দূর থেকে, তাই আর কি বলবো, এর সাথে ভাগ হয় না। এই যে দেখতে পাচ্ছ এখানে লিফটেরও ব্যবস্থা আছে, লিফটের পাশে সিঁড়িরও ব্যবস্থা রয়েছে। এখানে দেখো ফায়ার সেফটিরও ব্যবস্থা আছে। এবার চলো উপরে চলে যাই। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হোটেল আরবি রেসিডেন্সির ফার্স্ট ফ্লোরে, যেই রুমটায় আমরা রয়েছি। দেখো কি সুন্দর করিডোরটা। এবার চলো রুমে চলে যাই। খোলামেলা একটা ড্রয়িং এরিয়া, এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, এখানে রয়েছে একটা হ্যান্ড বেসিন, এখানে রয়েছে একটা মিরর। এবার চলো 105B
রুমটা দেখে নিই। এই রুমটাই আমি নিজে রয়েছি। এই দেখো রুমটা একবার দেখে নাও। একটা কিং সাইজ বেড রয়েছে, বেডের ওপরেই পাখা রয়েছে, সুন্দর ফল সিলিং এর কাজ করা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এসি, আর বেডের দুপাশে দুটো জানলা রয়েছে, আর এখানে একটা এলইডি রয়েছে, একটা ছোট্ট মতন একটা কাভার্ড রয়েছে। এবার চলো এই রুমে যে একটা বেলকনি রয়েছে সেটা একবার দেখি। খোলামেলা একটা বেলকনি, সামনেই একটা পার্ক রয়েছে, লেজার পার্ক। ওই পাশে আছে হেলিপ্যাডের মাঠ। এবার চলো আর একটা রুম দেখে নিই। এটা 105A যে রুমটা আছে সেই রুমটার ভেতরে চলে যায়। ঢুকেই একটা বেড রয়েছে, কিং সাইজ বেড। বেডের ওপরে একটা পাখা রয়েছে, ওই দেখো এসি, দেখতেই পাচ্ছ একটা খোলামেলা জানলা রয়েছে, আর এখানে রয়েছে একটা এলইডি, এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। এবার চলো এই দুটো রুমের সাথে যে জয়েন্ট একটা ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুমটা একবার দেখে নিই। এই যে একটা মডার্ন কমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার, কল, বালতি, মগ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। মানে এরকম দুটো রুম, মানে তোমরা যদি একসাথে এসে ফ্যামিলি নিয়ে থাকতে চাও, মানে দুটো রুম নিয়ে যদি ফ্যামিলি নিয়ে থাকতে চাও, তাহলে তোমাদের আসতে হবে আরবি রেসিডেন্সি নিউ দীঘা। তো চলো আরেকটা রুম দেখে নিই। এবার চলো লিফটে করে উপরে চলে যাই। এই যে এই মুহূর্তে 3rd ফ্লোরে চলে এসেছি। তো চলো একটা রুম তোমাদের দেখিয়ে দিই। করিডোরটা কত সুন্দর একবার দেখে নাও। এবার চলো 305 নম্বর রুমটা একবার ঘুরে দেখে নিই। চলে আসো। এই রুমটা হলো একটা নন এসি রুম, কিন্তু এই রুমটার মধ্যে আমি ঢুকেই দেখতে পাচ্ছি দুদিকে দুটো জানলা আছে, আর এই যে বেলকনিতে যে দরজাটা আছে, আর এই দিকটা হলো সমুদ্রমুখী। তো এখান থেকে এত হাওয়া আসে, আর এখানে কোনো বিল্ডিং নেই বলে এই ঘরটা এসি প্রয়োজন হয় না। ঢুকেই দেখতে পাচ্ছি একটা কিং সাইজ বেড রয়েছে, আর ওই পাশে একটা ছোট্ট টেবিল রয়েছে, সাইড টেবিল। বেডের ওপরে একটা পাখা রয়েছে, এখানে রয়েছে একটা এলইডি, একটা ছোট্ট নন এসি রুম, আর এ পাশে একটা মিরর রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। এবার চলো এই রুমের যে ওয়াশরুমটা সেটা দেখে নিই। তার আগে দেখো দেওয়ালগুলো কত পরিষ্কার, উপরের সিলিংটাও দেখে নাও একবার, আর নিচটাও একবার দেখে নাও, নিচের ফ্লোরটাও একবার দেখে নাও। একটা মডার্ন কমোড রয়েছে, শাওয়ার, কল, বালতি, মগ, একটা হ্যান্ড বেসিন, একটা মিরর, ছোট্ট মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। সঙ্গে এরকম একটা স্ট্যান্ডার্ড রুমে থাকতে হলে তোমাদের আসতে হবে আরবি রেসিডেন্সিতে। এবার চলো আরেকটা রুম দেখে নিই। তো চলো 303 নম্বর রুমটা দেখে নিই একবার ঘুরে। এটা ডবল বেডের এসি রুম। ঢুকেই দেখতে পাচ্ছি দুদিকে দুটো কিং সাইজ বেড রয়েছে, আর দেখো পাখা রয়েছে, এখানে রয়েছে এসি, আর এপাশে একটা জানলা রয়েছে, ওই যে এলইডি রয়েছে দেখতেই পাচ্ছ। দেখো বেডটা দেখে নাও, এদিকের বেডটাও একবার দেখে নাও। আমি একবার বসেই পড়ি। আর এখানে রয়েছে একটা ছোট্ট সাইড টেবিল, রয়েছে একটা মিরর। মানে রুমটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে নাও একবার ভালো করে।
নিচের ফ্লোরটাও পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ আগের রুমটার মতো। দেওয়ালগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কালারটাও খুব সুন্দর, মিষ্টি একটা সোবার কালার। এবার চলো এই রুমে যে ওয়াশরুমটা আছে সেটা একবার দেখে নিই। যথেষ্ট বড় একটা ওয়াশরুম, খোলামেলা। এখানে রয়েছে মডার্ন কমোড, রয়েছে গিজার, শাওয়ার, বালতি, মগ। এখানে রয়েছে একটা হ্যান্ড বেসিন, এপাশে রয়েছে একটা ছোট্ট মিলার। পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট বড় একটা ওয়াশরুম। এবার চলো আরেকটা রুম দেখে নিই। তো চলো আরেকটা রুম দেখে নিই। এটা 302 নম্বর রুম, 303-এর ঠিক উল্টো দিকে 302 নম্বর রুম। চলো দেখে নিই। ঢুকেই দেখছি একটা খোলামেলা এখানে ছোট্ট জায়গা রয়েছে, সেখানে রয়েছে একটা হ্যান্ড বেসিন, একটা মিরর। এবার চলো রুমে চলে যাই। দেখো রুমটাও অনেকটা বড়। এখানে রয়েছে বড় একটা কিং সাইজ বেড রয়েছে, বেডের ওপরেই পাখা, এসি, দুদিকে দুটো খোলামেলা জানলা, এদিকেও খোলামেলা জানলা রয়েছে। এখানে রয়েছে একটা ছোট্ট সাইড টেবিল। আর এই বেডে বসেই, মানে এই রুমটার বিশেষত্ব বলছি, এই বেডে বসেই লেজার যে পার্কটা রয়েছে, ঠিক দেখো পার্কের ভিউটা দেখা যাচ্ছে। একটা এলইডি, এখানে রয়েছে একটা মিরর। এবার চলো এই রুমের যে বিশেষত্বটা, বেলকনি ভিউটা, চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। এই যে সামনে লেজার পার্ক, এই যে রাস্তা, আর ওই দেখা যাচ্ছে হেলিপ্যাডের মাঠ। দেখতে পাচ্ছ কত সুন্দর। নিউ দীঘাতে এসে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলে থাকতে চাও, প্লাস ব্যবহারটাও ভালো চাও, তাহলে আসতে হবে আরবি রেসিডেন্সিতে। তো চলো এবার ওয়াশরুমটা একবার দেখে নিই। একটা মডার্ন কোমোড, গিজার, শাওয়ার, কল, বালতি, মগ, একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। তো বন্ধুরা, আমি এখন আরবি রেসিডেন্সির রিসেপশন এরিয়ায় রয়েছি। তো রিসেপশন এরিয়ায় যে দাদা রয়েছে তার সাথে একটু কথা বলে নিই। নমস্কার দাদা। নমস্কার। দাদা আপনার নামটা? বিল্টু। আর আপনার হোটেলের নামটা দাদা? হোটেল আরবি রেসিডেন্সি। আপনার হোটেলের লোকেশনটা? হেলিপ্যাড মাঠের পাশে, লেজার পার্কের সামনে। আপনার হোটেলে কটা রুম আছে? টোটাল 32টা রুম আছে। আর ভাড়া কিরকম থেকে শুরু? এই নন এসি 500 থেকে 1000, আর এসি 1000 থেকে 1500। সিজন অফ সিনে 12 কমে, ওটা ফোন করে নেবেন, আমরা বলে দেবো রেটটা। আচ্ছা, আপনাদের এখানে কি আনম্যারিড কাপল অ্যালাউ হয়? 18+ হয়ে গেলে অ্যালাউ হয়। আচ্ছা, আর আপনার হোটেলে কি কি ফেসিলিটি আছে? আমাদের হোটেলে থাকতে গেলে প্রথমে তো বাড়ির মতো পরিষেবা পাবে। সে তো আমি নিজেই দেখলাম, মানে খাওয়া দাওয়া, দাদাদের ব্যবহার, মানে যে কোনো স্টাফের ব্যবহার খুবই ভালো। বাড়ির মতো পরিষেবা পেতে হলে আমাদের হোটেলে আসতেই হবে। আচ্ছা, বাড়ির মতো আমাদের রেস্টুরেন্ট চালু আছে, যেটা অর্ডার দেবেন, যেইভাবে অর্ডার দেবেন সেইভাবে বানিয়ে দেওয়া হয়, ফ্রেশ, কোনো বানিয়ে রাখা হয় না। আপনি অর্ডার দিলেই বানাই। বাড়ির মতো খাওয়া দাওয়া, বাড়ির মতো পরিষেবা পেতে হলে হোটেলে আসতে হবে আমাদের। ফ্রি ওয়াইফাই? ফ্রি ওয়াইফাইটা বলতে আমাদের গ্রাউন্ড ফ্লোরে এখন ওয়াইফাই আছে, আমার ওনারের সাথে কথাবার্তা চলছে, প্রত্যেকটা ফ্লোরে লাগানোর, এখনো চালু হয়নি, আগামী ফ্রি দিনে পার্কিং? কেউ যদি গাড়ি নিয়ে আসে? হ্যাঁ, ফ্রি পার্কিং করে দেবো। কেউ যদি তার পোষ্য নিয়ে আসে তাহলে সেটা কি অ্যালাউ? মানে ওটা বিড়াল বা কিছু রুম যদি কোয়ান্টিটি তাদের হিসাবে পোষ্য- অ্যালাউ করি। বাস পার্টি অ্যালাউ করে? হ্যাঁ, বাস পার্টি অ্যালাউ করি। তো তাদের রান্না বান্নার ব্যবস্থাও আছে? হ্যাঁ, রান্না বান্নার পাশে জায়গা আছে, রেস্টুরেন্ট আছে, আমাদের চেয়ার টেবিল আছে, বসে খেলেও খেতে পারে। আচ্ছা, আর বলছি ধরুন ছোট ফ্যামিলি এলো, তারা রান্না করে খেতে চায়, হ্যাঁ, ওদের সেটা জন্য কি? ছোট ফ্যামিলি যদি কেউ আসে রান্না করে খেলে, ওটা ফ্রি অফ কস্টে দিয়ে দিই। মানে বাস পার্টির জন্য? বাস পার্টির জন্য একটা এক্সট্রা চার্জেস নেওয়া হয়, আর বাকি ফ্রি। ছোটোখাটো কেউ যদি গ্রুপ পার্টি বা নিজের ফ্যামিলিরা রান্না করে নিয়ে আসবো, বাসনপত্র নিয়ে আসলে সাইডে জায়গা দিয়ে দেবো, রান্না করে ওরা খেতে পারবে, কোনো চার্জেস নেওয়া হবে না। আচ্ছা, এখানে যে বুকিং করবে আমার বন্ধুরা, তো কিভাবে বুকিংটা করবে? আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। আচ্ছা। আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্যানার পাঠিয়ে দেওয়া হয়, ওতে পেমেন্ট কিছু করলে আমরা বিল বানিয়ে পাঠিয়ে দিই, রিসেপশনে এসে বিল দেখালে রুম পেয়ে যাবে। তোমরা তো দেখলে হোটেলটা কত সুন্দর, আমি তো দেখিয়ে দিলাম, আমি নিজেও আছি, এদের ব্যবহারও খুব ভালো। এই ফোন নাম্বারে ফোন করে তখনকার
ভাড়ার ডিটেলসটা একটু জেনে কনফার্ম হয়ে চলে এসো। আর দাদা আশা করি তোমাদের সব রকম সাহায্য করবে। তো এই বলে ভিডিওটা শেষ করলাম। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।